মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ যত এগোচ্ছে তত যেন মনে হচ্ছে যে আক্রমণ প্রতি আক্রমণের ঝাঁজ যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং যে দিকে আক্রমণের গতি প্রকৃতি, তাতে কোনো ভয়ঙ্কর বিষয় যে হতে চলছে এবং আগামী দিনে নিরীহ মানুষের প্রাণ যাওয়ার রাস্তা যে প্রশস্ত হচ্ছে তা কিন্তু বলাই যায়। সময় যত গড়াচ্ছে তখন স্ট্রাইক, প্রিসিশন স্ট্রাইক, পিন পয়েন্ট অ্যাকিউরেসি স্ট্রাইকের মাধ্যমে যখন এক পক্ষ আর এক পক্ষের বেশ কিছু স্থাপনা, স্টোরেজ থেকে শুরু করে অয়েল ফুয়েল স্টোরেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আঘাত করে সেগুলোকে ধ্বংস করছে, তখন পাল্টা হিসাবে যে আঘাত বা প্রত্যাঘাত করা হচ্ছে তা সমস্ত সীমা লঙ্ঘন করছে বা করতে যাচ্ছে এমনটা বলা যায়। বিশেষ করে যে বড় খবরটা উঠে এসেছে, ইসরায়েল সম্প্রতি লেবানন, বলা যেতে পারে যে এই যুদ্ধ বা বিভিন্ন যে ব্যবস্থা কথা বলা হয় যে কোন মারণাস্ত্র প্রয়োগ করা যাবে, কোন মারণাস্ত্র নিষিদ্ধ তা প্রয়োগযোগ্য হবে না, এই সমস্ত সীমা প্রায় লঙ্ঘন করে ইসরায়েল ইতিমধ্যে লেবাননের ঘন বসতিপূর্ণ যে এলাকা সেখানে হিজবুল্লাহকে প্রতিহত করতে বা হিজবুল্লাহর বিরুদ্ধে চরম আঘাত হানার লক্ষ্যে ফসফরাস বিস্ফোরণ ঘটিয়েছে বলে খবর উঠে এসেছে। এই ফসফরাস বিস্ফোরকটি কোনো সাদামাটা জিনিস নয়, সাধারণ বিস্ফোরক নয়। এই ফসফরাস একটি মারাত্মক রাসায়নিক। এই মোমের মতো রাসায়নিকটি বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথে এটি স্বতঃস্ফূর্তভাবে অক্সিজেনের সঙ্গে ঘর্ষণে জ্বলে ওঠে এবং জ্বলে ওঠার ফলে 815 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা তৈরি করতে সক্ষম হয়, যেখানে দাঁড়িয়ে 50 থেকে 60 ডিগ্রি তাপমাত্রায় মানুষের শরীর পুড়তে বা গলতে শুরু করে। ঠিক সেই রকম পরিস্থিতিতে 815 ডিগ্রি তাপমাত্রা যে কতটা ভয়ঙ্কর হতে পারে এবং যেখানে এই ফসফরাস বিস্ফোরণ করানো হয়েছে সেখানের মানুষজনের কতটা ক্ষতি, কতটা তাদের ওপর মানে এই মুহূর্তে তাদের জ্বলন পুড়ন যে কি অবস্থার মধ্যে শুরু হয়েছে সেসব কথা ভাবলেও যেন গা শিউরে ওঠে। এইরকম পরিস্থিতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি হৃদয় বিদারক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে উল্লেখ 2রা মার্চ 2026 থেকে 8ই মার্চ 2026-এর মধ্যে সংগঠিত হামলায় মোট মৃত্যু এই মুহূর্তে 400, যার মধ্যে 83 জন শিশু, 42 জন মহিলাও রয়েছে এবং আহত 1130 জনের বেশি এবং লক্ষ্য দক্ষিণ লেবানন, বেকান উপত্যকা এবং বৈরুতের আবাসিক এলাকা। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের টার্গেটের যেগুলো রয়েছে, রবিবারই যুক্তরাষ্ট্রের কৌশলগত সমর্থন নিয়ে ইসরায়েল তেহরানের কাছাকাছি থাকা একাধিক স্থাপনায় এবং একাধিক বৃহৎ জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্ক ও ডিপোকে লক্ষ্য করে সেগুলোকে ধ্বংস করার ফলে যে জ্বালানি প্রচুর পরিমাণে মজুত করে রাখা হয়েছিল সেই জ্বালানি ধ্বংস করে দিয়েছে তারা এবং রাজধানী তেহরান সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় যা সরবরাহ যে চেন, সাপ্লাই চেন, সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে বা কেটে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সামরিক ক্ষতিও প্রচুর হয়েছে এবং ইরানের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ শৃঙ্খলকে দুর্বল করে দেওয়া হয়েছে। এর মাঝখানে ওই ফসফরাস হামলা সারা পৃথিবীর মানুষের মনে নতুন ধরনের প্রশ্নের উত্থাপন করে দিয়েছে। তাহলে কি সময় যত গড়াবে তত
ডিস্ট্রাকটিভ মনোভাব নিয়ে আমেরিকা এবং ইসরায়েল তার ভান্ডারে থাকা মানে বায়ো যে সমস্ত এই মানে বোম বা মিসাইলগুলো রয়েছে সেই থেকে শুরু করে অতীব ক্ষতিকারক যে সমস্ত মিসাইলগুলো রয়েছে, বোমগুলো রয়েছে, সেগুলোকেই কি এবার ঝুলি থেকে একে একে বার করা শুরু করবে? এর মাধ্যমে কি একটার পর একটা দেশের ওপর যাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, ইরান এবং লেবানন, এদের প্রচুর পরিমাণে নিরীহ মানুষের মৃত্যুর ঢল নামবে? প্রশ্ন উঠছে বিশ্ব জুড়ে। এবং শুধু তাই নয়, আমেরিকার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ হিজবুল্লাহর সংঘর্ষে জড়িয়ে পড়া ইসরায়েল এবং ইরান সমর্থিত হিজবুল্লাহ দীর্ঘদিন ধরেই যে লেবাননে সক্রিয়, আর সেই লেবাননের ওপর এই হিজবুল্লাহর অ্যাক্টিভিটিকে বন্ধ করার জন্যই ইসরায়েলের এই হেন আক্রমণের তীব্রতা যে আরো সময় যত গড়াবে আরো বাড়বে, এটা বলাই যায়। তাই সব পক্ষ অতি দ্রুত বা যত দ্রুত সম্ভব এই যুদ্ধের আবহ থেকে বেরিয়ে আসবে, শান্তি আলোচনার মাধ্যমে শান্তির পথ খুঁজবে, ততই মঙ্গল। তা না হলে এই ধরনের ফসফরাস থেকে আরম্ভ করে আগামী দিনে এই ইসরায়েল এবং আমেরিকার ঝুলি থেকে আর কি কি বেরোবে, যার মাসুল গুনতে হবে, লক্ষ লক্ষ নিরীহ মানুষের প্রাণের বলিদান দিতে হবে। এই সভ্য সমাজ এর পক্ষে কখনোই হতে পারে না। এই বিষয়টা নিয়ে আন্তর্জাতিক স্তরে জনমত তৈরি করার পক্ষেই রায় দিয়েছেন বিশেষজ্ঞ মহল।